এক বছরে বর্ষপূর্তিতে এসে নিজেদের মূল্যায়নটা কেমন, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি আশা হতাশা এর জায়গাগুলো কেমন? আলাউদ্দিন, আপনার কাছ থেকে শুনি আগে। ধন্যবাদ আপনার মাধ্যমে যারা দেখছেন এবং সমালোচক হেলেন আপাকেও শুভেচ্ছা। আজকে আমরা জুলাইয়ের 2 তারিখে পদার্পণ করেছি। আমরা শুরু দেখেছি বাংলাদেশ একটি মানে আশা নিরাশার দোলাচলে নিবিষ্ট ছিল। 1 বছরের মধ্যে আমরা যে অর্জনের জায়গাটা দেখি, আমরা সত্যিকার অর্থে দেখি যে আমরা বাংলাদেশের যে সাধারণ মানুষ এবং বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, তারা যেই বাংলাদেশ চেয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় হলো যেই বাংলাদেশ চায় নাই, হ্যাঁ, যেই আপনার হতাশাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত এবং আমরা দেখেছি যে ক্ষমতার অপব্যবহার, আহ, দেশের অর্থ বিদেশে পাচার এবং বাক স্বাধীনতার উপরে এত খড়গহস্ত যে ফেসবুক পোস্টের দায়ে জেল জরিমানা এবং স্বাভাবিকভাবে জনপরিসরের সব জায়গায় রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলা যেখানে একটা বিভৎস ব্যাপার ছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই 1 বছরে বাংলাদেশ উত্তরণ তো সম্ভব না, বাট উত্তরণের জন্য যে একটা প্রত্যাশা, একটা যে নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, সেটা মানুষের মধ্যে জোরালো হয়েছে এবং মানুষ স্বাভাবিকভাবে রাষ্ট্রের যে পরিচালনায় যুক্ত ব্যক্তিবর্গ আছেন, আমলাতন্ত্র আছেন, রাজনীতিবিদরা আছেন, তাদেরকে এখন প্রশ্ন করতে পারছেন। এটা সবচেয়ে বড় অগ্রগতি। এবং নতুন বাংলাদেশে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের পর পর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশের যেই পিলার গুলো আছে, সেগুলো যেভাবে খসে পড়েছিল, সেগুলো নতুন ভাবে পুনর্গঠনের একটা শুভ সূচনা হয়েছে। আর তার বছরের মানে আপনি শেষ প্রান্তে আশাবাদী, আপনি আশাবাদী এবং আপনি মনে করছেন প্রাপ্তির জায়গা ডেফিনেটলি অনেকটা আছে। আশাবাদী এবং আমরা মনে করি যে এই এই জুলাই থেকে আবার গত 1 বছর আমরা যদি মনে করি এই একটা স্টেবল এবং বাংলাদেশের স্টেবিলিটির দিকে যাত্রা, তাহলে এই জুলাই এসে আমরা প্রতিজ্ঞা করতে পারি এবং আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশ এখন শুধুমাত্র স্টেবিলিটি নয়, বরং নতুন বাংলাদেশ, অথবা আহ, মানে গণ অভ্যুত্থান উত্তর যেই গণতন্ত্রের দিকে যাত্রা, সেই যাত্রায় এখনকার এই জুলাই থেকে পরবর্তী যাত্রাটা অনেক বেশি সংহত হবে এবং আমরা সবাই মিলে নতুন করে বাংলাদেশকে পুনর্গঠন করতে পারবো।